নমস্কার, কেমন আছেন সবাই? আমার মিনি ব্লগে আপনাদের স্বাগত। আজকে ফ্রাইডে, শুক্রবার। আজকে হচ্ছে গুড ফ্রাইডে। এখন বাজে সকাল 9টা। প্রতিদিনকের মতন আজকেও কাকুলি চলে এসেছে। ও ওর কাজগুলো সেরে নিচ্ছে। এদিকে সকালে ব্রেকফাস্টটাও তৈরি হয়ে গেছে। তা ভাবলাম রাজ আবার তাড়াতাড়ি আজকে অফিস চলে যাবে। ক্রিসের আজকে স্কুলটা ছিল না, ছুটি ছিল বলে রাজকে তাড়াতাড়ি করে আমি ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি। ও ফল নিয়ে অফিসে গিয়ে সেটা খাবে আর বললো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে নেবে। আজকেও ভেবেছি বাড়ির কিছু কাজ সারবো। বহুদিন ধরেই ভাবছিলাম, কাজগুলো জমা ছিল। তা আজকে ভাবলাম যে এই যে ছোট ঘরটা আছে আমার ফ্ল্যাটের, এটা একেবারেই ছোট ঘর। রান্নাঘরের সাইড দিয়ে একটা ঘর রয়েছে, যেটাকে আমি নাম দিয়েছি ছোট ঘর, যেটার মধ্যে আমি সমস্ত কিছু ঝিটিমিটি যা যা থাকে সব কিছু রাখি। সঙ্গে কিন্তু এখানে একটা ব্যালকনিও রয়েছে, সেই ব্যালকনিতে আমি আমার গাছগুলো রাখি। তা সেটা আজকে পরিষ্কার করব। ক্রিসের আবার এরই মাঝখানে প্রচুর খিদে পেয়ে গেছে। ভাবলাম ওর টিফিনটা দিয়ে দিই আর আমিও কিছু খেয়ে নিই। তো আমার আর আজকে রুটি খেতে ইচ্ছে করছে না। ভাবলাম যে আমি একটু ফল খেয়ে নিই। তো ফল তো কাটাই আছে, যেহেতু রাজকে বক্সে করে দিয়ে দিয়েছি। কিন্তু ওর এই টিফিনটা যে এত ভালো লেগেছে আমি বুঝতেই পারিনি। এত ভালো লাগে? কি খাবার বলো তো? এটা কি বলো তো? কুমড়ো। কুমড়ো। আসলে ক্রিসের এই সপ্তাহে ছুটিটা অনেকটাই ছিল। মাঝখানে দুদিন স্কুল খুলেই আবার গুড ফ্রাইডে ছুটি হয়ে গেছে। ও বাড়িতে থাকলেই সারাদিন এটা সেটা খেলতেই থাকে। আবার বৃষ্টি। ও বাবা, ওয়েদার তো খারাপ করে ফেলেছে। ওয়েদার তো খারাপ একেবারে করে ফেলেছে। বাইরে এসে দেখছি ওয়েদারটা বেশ খারাপ। আসলে আগের দিন এত ঝড় বৃষ্টি হয়েছে না, আমার ব্যালকনিতে প্রচুর কাদা কাদা হয়ে গেছে। মাসি যেহেতু একটু বেলা করে আসে, তাই ব্যালকনিতে কাদাগুলো পড়েই আছে। ব্যালকনিতে আসিস না কিন্তু, খুব মাটি। কলকাতায় যেহেতু গরমটা বেশ পড়েই গেছে, আর আমও কিন্তু পাকা শুরু হয়ে গেছে। আর রাজ বাজারে গেছিল, বাজারে গিয়ে দেখেছে যে আম উঠেছে, তাই কিন্তু ও আম নিয়ে চলে এসেছে। এই দেখুন, সেই আমের বাক্স থেকে কি সুন্দর হলুদ হলুদ আমগুলো দেখাচ্ছে না, মনে হচ্ছে এক্ষুনি হাতে তুলে নিয়েই খেয়ে নিই। যাই হোক, সমস্তটা ফ্রিজে তুলে রাখবো, তার আগে ভাবলাম আপনাদেরও একটু দেখাই। আর আজকে দুপুরের মেনু একটু আলাদা। আজকে ভেবেছি একটু সবাইকে পেটো খাওয়াবো। তার জন্য কিন্তু এখানে করলা ছোট ছোট করে কেটে নিয়েছি, কুচি কুচি করে। আলু দিয়ে পেঁয়াজ কুচি করে সেটাকে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি লাল করে। আর এই দিকে সামান্য পরিমাণ তেলেই মাছগুলোকে ভাজা করে নিচ্ছি। ভেবেছি একটু রুই মাছের ঝোল করব, কেননা ক্রিস আর রাজ এই রুই মাছটা খেতে খুব ভালোবাসে। এই রুই মাছটা কিন্তু আমাদের এখানে খুব ভালো পাওয়া যায়, খুব মিষ্টি হয় খেতে, আর একেবারে লোকাল মাছ। তাই পাতলা ঝোল খেলেও তার টেস্টটা একেবারেই আলাদা হয়। আমি অল্প একটু তেল দিয়ে দিলাম ঝোল করার জন্য। তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আর এর মধ্যে আমি কতগুলো সবজি কেটে রেখেছিলাম। আমি ভেবেছি আজকে সবজি দিয়েই মাছের ঝোলটা করব। পেঁয়াজ আদাগুলোকে কষিয়ে নিয়ে জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম প্রথমে। কষিয়ে নিয়ে সবজিগুলোকে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে, কেন কি পাতলা ঝোল করলে সেটার টেস্ট কিন্তু কষানোর ওপরেই আসে। ভালো করে যেই কষানো হয়ে গেল, তার মধ্যে কিন্তু মাছগুলো একে একে করে ছেড়ে দিচ্ছি। আর এই ঝোলটা ফুটে এলেই কিন্তু তৈরি হয়ে যাবে, আর এটা খেতে খুব সুস্বাদু হয়। হ্যাঁ, তোমার কথাই বলছিলাম। হ্যাঁ, কেন, কিসের জন্য লাইন? কাদার জন্য লাইন?
মানে বাইরে লাইন পড়তেছে বড়। না এই দিক দিয়ে আসো তো, ওই জায়গাতে আমাদের ওই রাস্তাতে ঘুরে আসছে। আচ্ছা, আসলে আমাদের এই 2 মাসই এক জায়গায় থাকে, আর এরা প্রায় আধা ঘন্টা লাগে এদের আমাদের এখানে আসতে। তার জন্য কিন্তু এদের রাস্তাটা ভালো না বলে মানে খুব অসুবিধা হচ্ছে। সেটাই বলছে যে ওই দিক থেকে যত লোক আসে সবাই কিন্তু মানে খুব কষ্টে আসছে, কেন কি যেহেতু বর্ষা হচ্ছে, মাটির রাস্তা আসতে এদের প্রচুর কষ্ট হয়। এর সাথে গল্প করতে করতে মনে হলো যে কালো জিরে রসুন বাটা খাবো, আর সেটা কিন্তু রেডি করা হয়নি। তার জন্য প্রথমে কালো জিরেটাকে ভেজে নিলাম তেল ছাড়া, আর এইদিকে আরেকটা ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে রসুন পেঁয়াজ তেলের মধ্যে ভেজে তার মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এটা ওই কালো জিরের ওপরে দিয়ে রেখে দিলাম। আর কাজের বউটাকে বলে দিলাম যে তুমি পরে এটাকে বেটে রেখে দিও। লাইটটা জ্বলছে না তো? না না, ওটা ব্যাটারিটা চেঞ্জ করলে এই লাইটটা চেঞ্জ করলাম তো লেজার থেকে, তাও চলছে না। তাহলে অন করলাম চলছে না, অফ করলাম চলছে না। ছুটির দিনগুলোতে কেউ এসে খেললে ক্রিসের সাথে ক্রিস খুব খুশি হয়, তার জন্য বারে বারে জিজ্ঞাসা করে যে ওর বন্ধুগুলো আসবে কিনা। কিন্তু এখন তো কেউ হয়তো বাইরে যাচ্ছে বা কেউ কোথাও যাচ্ছে, যারা আমাদের কমপ্লেক্সে থাকে তারা কিন্তু সবাই মা বাবার সাথে বাইরে যায়, নাহলে কোথাও ঘুরতে যায় ছুটির দিনগুলো, তাই খুব একটা যে বাড়িতে এসে খেলবে সেটার সুযোগ হয় না। আর এরই মাঝখানে দুপুর হয়ে গেছে, এইদিকে কিন্তু বাটাটাও দেখো তৈরি হয়ে গেছে। এই বাটাটা খেতে যে এত সুস্বাদু না, সত্যি বলার বাইরে। আর এটাতে আমি লবণ অ্যাড করিনি, খাওয়ার সময় তোমরা যদি করো তোমরাও কিন্তু অ্যাড করে খেও, আমিও কিন্তু তাই করি। এদিকে আরেকটু বেগুন সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে কিন্তু এখন সর্ষের তেল দিয়ে একটু মেখে নেব। সর্ষের তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে নিলে এত টেস্ট লাগে না বেগুন সেদ্ধটা খেতে। তাহলে এই যে বাবা খাওয়ার টাইম আমাদের শরীরে, আর খেতেও খুব মিষ্টি মিষ্টি হয়। আর আমি আমার ছেলেকে সবই খাওয়াই, এর জন্য কিন্তু করলা আলু ভাজাও নিয়েছি, বেগুন সেদ্ধ, আর তার সাথে কালো জিরে রসুন বাটা, মাছের ঝোল। যা রান্না হয় প্রতিদিনের আমি সমস্তটাই ওকে খাওয়ানোর চেষ্টা করি। আর এখন কিন্তু ওর জন্যই আমি খাবারটাকে বেড়ে নিয়ে যাচ্ছি, কেন কি অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। আর এরই মধ্যে আবার ফোন করেছে ওর বন্ধুর মা যে বিকেলবেলায় আমরা বাড়িতে থাকবো কি না, তাহলে ওর বন্ধুকে পাঠিয়ে দেবে, কেন কি কালকে তো ছুটি, কালকে তো স্যাটারডে। তার জন্য কিন্তু আজকে একটু দেরি করে খেললেও 8টা অবধি যদি সন্ধ্যের সময় খেলেও তাতেও কোনো সমস্যা নেই। তা আমিও বললাম যে পাঠিয়ে দিতে, কেন কি ক্রিসেরও একটু ভালো লাগবে। আর এই বন্ধুটির সাথে ও আগের ক্লাসে পড়াশোনা করতো, আগের সেকশানে দুজনের একই সেকশন ছিল, তাই কিন্তু ওরা দুজনে খুব ভালো বন্ধু, আর এই বন্ধু একই টাওয়ারেই থাকে। যাই হোক, এরই মাঝখানে আমারও লাঞ্চটা কমপ্লিট হয়ে গেল। আর এখানে আমরা কিন্তু একটা জিনিস দেখছি, আমরা একটা জায়গায় যাব, সেই জায়গাটাই সার্চ করা হচ্ছে হোটেল, কিন্তু কোন জায়গা সেটা কিন্তু আমি পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, এখন আর বলছি না। যাই হোক, সন্ধে তো হয়ে গেল, কেমন মজা হচ্ছে। ক্রিসের বন্ধু বিহান, আমাদের টাওয়ারেরই 17 তলাতে থাকে। এরা দুজন বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু এখন যেহেতু ওরা মানে স্কুলে কেমন লাগছে, ওদের সেকশনগুলো ভাগ হয়ে গেছে, এক একজন এক একটা সেকশনে পড়ে গেছে। যাই হোক, যখনই সুযোগ পেলে ওরা দুজন একসাথে খেলে। If you had Lego, that would be fun if you had Lego. I don't have. I have Lego. Let us get one balloon. Come, I have so many balloons. Come. Okay. And we'll get one car and keep the balloon in the car. আমার কাছে পিজা ব্রেড ছিল না, তাই কিন্তু আমি ব্রেডটাকে গোল করে কেটে নিয়েছি, তার উপরই দুজনকে পিজা বানিয়ে দিলাম। ওরা যে দেখে কি খুশি হলো, পিজা সত্যি বলার বাইরে। চলে আসো দুজনেই। এই সাইডটা তুমি নাও।
কালকের থেকে যেহেতু উইকেন্ড শুরু, তাই কিন্তু রাজ আজকে রাতেই টিভিটাকে দখল করে বসে গেছে। ও একটা সিনেমা নিয়ে বসে গেছে। এটা যে কতক্ষণ চলবে, যাই হোক আমি ভাবলাম যে ঘরের জানলাগুলো খুলে দিই, বেশ সুন্দর ঠান্ডা হাওয়া, আজকে আর এসিটা চালাবো না। আর এরই মধ্যে বাইরের দিকে চোখ পড়লো, দেখছি যে আবারও ক্লাব হাউসে কারোর কোনো প্রোগ্রাম চলছে। আসলে আমার টাওয়ারেরই পাশে হচ্ছে এই সোসাইটির ক্লাব হাউস, আর এখানে রোজকার কোনো না কোনো প্রোগ্রাম এদের চলতেই থাকে, কারোর বিয়ে, বার্থডে পার্টি, কিছু না কিছু। আর আজকে যে কী হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু একটা পার্টি চলছে। আর এই করে কিন্তু আজকের দিনটা আমার শেষ হয়ে গেল। আপনাদের কেমন লাগলো আমার ব্লগটি প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর সুস্থ থাকবেন।